আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। এই দেখো, এইভাবে কিন্তু ভাঙলেই একদম ভেঙে যাচ্ছে, কোনো চিটে ভাবও নেই, কিচ্ছু না। এই দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ, কত সুন্দর খটখট করে আওয়াজ হচ্ছে, কতটা শক্ত হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা খুব সুন্দর মিষ্টি, আর মিষ্টিটার নাম গুজিয়া। এই গুজিয়া মিষ্টি তোমরা বাড়িতেই খুব সহজে অল্প টাইমে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আর তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি আজকের গুজিয়া মিষ্টি। আর এটা কিন্তু পুরো দোকানের মতন ভাবেই আমি বানাবো, আর খেতেও হবে পুরো দোকানের মতো। চলো আমি মিষ্টিটা বানানো শুরু করি। বন্ধুরা, এখন আমি আজ কিন্তু ধরাইনি, উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 বাটি, এটা কড়ার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, আগে থেকে আমি এটা জাল করে ঘন করে রেখেছিলাম, সেই জন্য এখনো গরম রয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব, এখানে আমি এইরকম 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর আমি গুজিয়া মিষ্টিটা বানাবো, এরকম আমি 10 টাকা দামের 5 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখানে আমার লিকুইড দুধটা হালকা গরম রয়েছে, এটার মধ্যে এখন এই গুঁড়ো দুধটা দিয়ে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেবো, আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব একদম, তাহলে ভালোভাবে আমার দুধটা মেশানো হয়ে যাবে। কত সুন্দর গুলে যাচ্ছে। আর এটা ঠান্ডা দুধের মধ্যে গুললে হবে না, তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে। সেই জন্য হালকা গরম করে নিলে খুব ভালোভাবে দুধটা গুলে যাবে। আর আমি এখানে 5 প্যাকেট দুধে মিষ্টিটা বানাবো, তোমরা চাইলে এর থেকে কমও দুধে বানাতে পারো বা বেশিও নিয়ে বানিয়ে রাখতে পারো। বেশি করে বানিয়ে রাখলে এটা কিন্তু 1 সপ্তাহের মতো রেখেও খাওয়া যাবে। এখানে আমার ভালোভাবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে গুলে গেছে, দেখতে পাচ্ছ একদম গুলে গেছে, আর কতটা মোটা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি। আর এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। আর তোমরা চিনিটাও কম বেশি নিতে পারো, যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো এর থেকে বেশি নিতে পারো, কম মিষ্টি খেতে পছন্দ করলে কম নিতে পারো। আর এখানে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো। আমি এলাচকে থেতো করে তার গুঁড়োটা বের করে নিয়েছি, আর খোলাটা আমি ফেলে দিয়েছি, একবারে দিয়ে দিয়েছি। আর এখানে দেব আমি 1 চামচের মতো ঘি। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, ঘিটাও দিয়ে দিলাম। এইবারে আমি উনুনটা ধরিয়ে নেব। সব কিছু দিয়ে মেশানো আমার হয়ে গেছে। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটাও খুবই ভালো হয় খেতে, আর তার মানে গন্ধটাও ঘিয়ের আসে, আর একটু লালচে লালচে ভাব, দেখতেও খুব ভালো লাগে। এখানে আমি এখন আঁচটা ধরিয়ে নিয়েছি, আর একদম হালকাভাবে আঁচটা জাল দিতে হবে, বেশি আঁচ জ্বলে গেলে কিন্তু হবে না। আর এখন কড়াটাও বসিয়ে দিয়েছি, এইভাবে আমি নাড়তেই থাকবো শুধু, একদম হালকা আছে এটা বানাতে হবে। এখানে দেখো দুধটা আমার কতটা ঘন হয়ে যাচ্ছে, আর একদম হালকা আছে আমি এটা বানিয়ে নিচ্ছি। এটা আরো ঘন হয়ে একদম শক্ত একটা ডো মতো যখন হবে তখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার একদম কতটা শক্ত হয়ে গেছে দুধের মিশ্রণটা, আর একটু শক্ত হবে। বন্ধুরা দেখো কতটা একদম লো পরিমাণে আঁচটা আমার জ্বলছে, এইরকম লো আঁচেই আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর এখন অনেকটাই কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, আর একটু শক্ত হলে আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, একটু হালকা আঁচে আমি বানাচ্ছি বলে এই দুধের মিশ্রণটা কোনো দিকে কিন্তু লাল হচ্ছে না, আর আমি এরকম অনবরত নেড়ে যাচ্ছি। আঁচটা তো তোমরা দেখলে কতটা লোয়ে জ্বলছে, আর বেশি হাই জ্বলে গেলে কিন্তু এই সাইডগুলো সব পুড়ে লাল হয়ে যাবে, আর তখন মিষ্টিটা দেখতে ভালো লাগবে না, একটু পুড়া পুড়া টাইপের খেতে লাগবে। বন্ধুরা, এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে, আর একদম এখন কোড়া থেকে দেখো একদম ছেড়ে চলে এসেছে। এইবার আমি ডোটা নামিয়ে নেব। এইরকম ভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। থালার মধ্যে নামিয়ে নিয়েছি এটা। বন্ধুরা, এখন এই ডোটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন 2 হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে না। আর কতটা এটা টেনে গেছে, শক্ত হয়েছে,
এটা কিন্তু বেশি নরম করাও যাবে না আর খুব বেশি শক্ত করাও যাবে না। আমি যেইভাবে একদম হালকা আঁচে বানিয়েছি তোমরাও ঠিক এইভাবেই বানাবে। এইবারে আমি একটা ছোট্ট একটা লিচির মতো নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল পাক দিয়ে নিয়েছি, আর এইভাবে আমি একটু লম্বা করে নেব। বন্ধুরা এইভাবে আমি গুজিয়াগুলো বানিয়ে নেব। আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই হাতের মধ্যে একটু ছোট্ট করে লিচি কেটে নিয়ে নিয়েছি, এইভাবে আমি হালকা চাপ দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে এইরকমভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিয়ে এই দু সাইড থেকে ধরে নিয়ে এটাকে এইভাবে মুড়ে দেব। এই দেখো আমার আবারও একটা গুজিয়া বানানো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও আমি এখানে বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার সব গুজিয়া মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে, আর তোমরা তো দেখলে কত কম সময় আর কম উপকরণ দিয়ে একদম দোকানের মতো গুজিয়া মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। এই দেখো এইভাবে কিন্তু ভাঙলেই একদম ভেঙে যাচ্ছে, কোনো চিটে ভাবও নেই, কিচ্ছু না। কত সুন্দর ভেঙে যাচ্ছে, একদম দোকানের মতো। যেদিকেই ভাঙবো সেদিকেই ভেঙে যাচ্ছে। আর কত শক্ত হয়েছে, একদম খটখট করে আওয়াজ হচ্ছে। এই দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ, কত সুন্দর খটখট করে আওয়াজ হচ্ছে, কতটা শক্ত হয়ে গেছে। কিন্তু বাড়িতে এইভাবে খুব কম সময়ে আর কম উপকরণে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তোমাদেরকে তার জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে। তো চলো আমি রেসিপিটা এখানেই শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, অল নোটিফিকেশন অন করে দিবে। তো আমার চ্যানেলে যত আমি রেসিপি ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।